ভিডিওর প্রথমেই বলি, আমার একটা রিলস আমি করেছি যেখানে মজা করেই আর কি রিলসগুলো হয়, সেটাকেই আমি লিপ মেলাই। সেখানে এত মানুষ এই যে ভালোবেসে বলেছ, যে আমার বাড়ি চলে এসো, আমার বাড়ি এসো, মাথায় করে রাখবো, তোমার সাথে গল্প করব, এসো না গো, এই তো আসো, এরম বলেছো। মানে যেখানে আমি কোনোদিন যেতেই পারবো না সেই সব জায়গা থেকেও ডেকেছে। সারওয়াত ডেকেছে, ফিনল্যান্ড থেকে, সুইজারল্যান্ড থেকে ডেকেছে সৌরভ। ওরা জানে যেতে পারবো না, তাই জন্য ওরা যেভাবে ডেকেছে, বাবারি বাবা। চলো কি মারলাম। এত ভালোবাসো তোমরা না, সত্যি করে আমি বলি না, আমি ওয়াইটি থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর ঠিক তেমনি প্রত্যেক দিন ওয়াইটি খুলে আমি দেখছি এক একজনের নাকাপ পড়াটা নিজেরাই খুলে দিচ্ছে। এই যে ভালোবাসি ভালোবাসি, এত ভালোবাসা, তোর জন্য এতটা করেছিলাম, তোকে এতটা কথা বলেছিলাম, মানে এইখানটাই হচ্ছে, মানে তোকে বাঁচিয়ে তোকেই তোর জন্য কবর খুঁড়ে তোকে পুঁতে দেবো, এরকম হচ্ছে। আর এটা দেখতে দেখতে হ্যাবিচুয়েট হয়ে গেছি, যাকে বলবো ইউজ টুও হয়ে গেছি। মানে দেখছি, প্রতিনিয়ত দেখছি। এই রিসেন্ট দেখলাম, এই কয়েক ঘন্টার আগে দেখলাম, সত্যি না, আমি শুধু ভাবি, মানে কি বলবো। আর এটাই হওয়ার ছিল, এটা ব্যতিরেকে বা এটার কোনো আলাদা কিছু হওয়ার ছিল না, এইটাই হওয়ার ছিল, এইটাই হওয়ার ছিল। যেগুলো বলি না সেগুলো 100% একদম খাঁটি, যে দোগলায় ভরে গেছে, আমাদের ওয়াইটিটা দোগলায় ভরে গেছে। হ্যাঁ, সবাই বলছে এই যে সুপ্রিম, এই যে রিম, এই রিমের সাথে ভাবের পিছনেও নাকি অন্য একটা অভিসন্ধি আছে। জানি না বাবা, সে রিম বুঝবে, রিম যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই না? তা এইরকম হওয়ার পিছনে কারণ কি, এটা আমার আলোচনার বিষয় না। কিন্তু ওই যে বললাম, ভিডিও দেখেছি, লাইভ দেখেছি, একটু বলতে হয়। তাও লাইভটা আমি কোনোদিন সত্যি করে বলছি, এইসব চ্যানেলকে আমার সাবস করা নেই। একজন বললো দেখে এসো, দৌড়ালাম, দেখলাম ওরে বাপরে, তো ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ দেখালো। মানে মুকুটে আর একটা পালক যোগ করলো। হ্যাঁ, দালালের কথা বলছি। দালালকে এইভাবে নগ্ন করলো, ওহো খারাপ লাগছে। কিন্তু দালালকে সোমনাথ কি বলেছে সেটা আবার আমরা জানতে পারলাম। মানে যারা যারা জানতো না ওয়াইটিতে, তারা বললো। আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি। এখানে আমি জানি না কে কাকে কতটা হেল্প করে, কতটা বাঁচিয়েছে, কতটা এগিয়ে নিয়ে গেছে। আজকে ওই যে বললাম, আজকে যদি মন্দিরা না কেসটা তুলতো তাহলে কিছু করার ছিল না। কিন্তু এইটা তোলার পিছনেও তারও কিছুটা হাত আছে। এবার কি কারণে কি হচ্ছে জানি না, আমি এখানে কারোর হয়ে বলতে বসিনি, কিন্তু এইরকম বিকৃত মনের পরিচয় আমি পাচ্ছি। অদ্ভুত লাগছে, বিশ্বাস করো, অদ্ভুত লাগছে। আর এই অদ্ভুত লাগার পিছনে আমি যেটুকানি বুঝেছি সেটুকানি এখানে বলবো। কারণ হচ্ছে, আপনি খিস্তি দিন, মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। আগেও বলেছি যে ওর থেকে এইসব ভাষা আশা করে, দালালের থেকে। দালাল সংশোধিত হচ্ছে, এইটাও প্রচুর মানুষ চাইছে না। তার মধ্যে এরা ইনক্লুড, যারা এখন লাইভ খুলে বলতে বসেছে। কেউ কারেকশন হোক, কেউ সত্যি কথাটা তুলে ধরুক, এটা চায় না। তখন তোমাকে যত দূর নামানোর দরকার ততখানি নামাবে। আমারকে দিয়ে আমি বলছি, আমি ভুল দেখলে বলবো, ঠিক দেখলে তো মানে স্বতঃস্ফূর্তভাবে বলবো। আর সেখানে আমি খামতি রাখবো না, কিপটামো করবো না। তাহলে আজকে ক্যাথার আসল ভুলগুলো সে বলছে, আজকে তাকে নগ্ন করা হচ্ছে। দেখো, সেটাও তার বিষয়। আমার মনে হলো যে বারবার বলছে তো যে মেয়েটা, বেশ করেছি প্রেম করেছি, করবই তো, একদম তাই। বেশ করেছে, ও প্রেম করবে, কিন্তু বেশ করেছে প্রেম করবে সেটা মানুষের কাছে অস্বীকার করছে কেন? যেটা মানুষ দেখতে পাচ্ছে। আড়ালে আবডালে অফ ক্যামেরা করুক না, আমাদের বক্তব্য নেই। এ কি করছে তার ব্যক্তিগত জীবনে আমরা আমাদের বোচা না, আমার নাকটা বোচা কেন কলাতে যাবো, তাই না বন্ধুরা? অনেক কিছু তুলে ধরো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে এই যে দুটো ফ্যামিলি, চক্রবর্তী আর মিত্র, এরা যদি নিজেদের এই যে মানে কি বলবো, মুখরোচক নিজেদের জীবনের এতগুলো জিনিস তারা গল্প আকারে এখানে ছড়িয়েছে, যে তোমরা কুটে বেছে খাও, তা আমরা তো বলবোই, তাই না? যেটা ভিডিওতে দেখবো, তা ভিডিওতে দেখছি তাই বলছি। আজকে দালালও বলছে, দালাল যদি আজকে 4টে খিস্তি দিত আরে ছেলের বাবাকে, আর যা দেখছে সেটার জন্য আদা জল খেয়ে লড়ে গিয়ে বলতো না তোমরা ভুল দেখছো, তাহলে কিন্তু অনেক মানুষ এসে পিঠ থাবড়াতো। অ্যাকচুয়ালি ভুলটাকে ভুল বলার ক্ষমতা আস্তে আস্তে নিচ্ছে মনের মধ্যে, সেটাই হয়ে গেছে অনেক মানুষের জন্য খারাপ। দেখো, এখানে আমি দালালের প্রশংসা করতে বসিনি, আমি কজগুলো দেখাচ্ছি কি কি কারণে আজকে দালালের দিকে আঙুল তোলা হচ্ছে। 100 বার আমরা সবসময় সোমনাথের পাশে ছিলাম, সোমনাথ ভালো করে জানে। আর এই কারণে খুব ব্যথিত হয়েছিলাম যে খুব চুপ করে তোমরা
এত ভালোবাসা, তারপর সারপ্রাইজ দিচ্ছে মন্দিরা, সত্যি গাত্র দেওয়া হয়েছিল যে আমরা ডে 1 থেকে না। তবে মন্দিরা অবশ্যই করে যখন এই দালালের সাথে তার একটা সাক্ষাৎ তৈরি হচ্ছে বলে একটা ভিডিও করে, সেখানে কিন্তু আমাদের নামগুলো বলেছিল। নামগুলো বলেছে বলে কিটার তো ও করেনি বা আমরাও গর্ববোধ করি সেটা না, কারণ সত্যি করেই তো আমরা সোমনাথের পাশে দাঁড়িয়েছিলাম, যে সোমনাথকে এই দালাল কটূক্তিতে ভরে দিয়েছিল। সেই বলে যে হেভি তো রিলস হেভি হচ্ছে, জ্বালামুখী এইসব ওইসব। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে মধ্যস্থতা করলো, যে ঠ্যাং ছড়িয়ে লাল লাল খাসির ঝোল খেয়ে এলো, সত্যি না খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, অদ্ভুত। কিন্তু যাই বলো, যাই হোক, একে দেখেছিলাম দক্ষিণেশ্বরে দেখেছিলাম, উড়িয়ে বাপরে বাপ, উড়িয়ে বাপরে বাপ। আমার মাঝে মাঝে মানে মনেই হচ্ছিল হাজব্যান্ড ওয়াইফ মানে বদলা বদলি হয়ে গেছে। আমি উনাকে বারবার বলছিলাম আপনি আপনার মিসেসকে নিয়ে চলে যান, কারণ সেই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল না, একটা আগ্নেয়গিরি তৈরি হয়ে যেতে পারতো। রিয়েলি আমি যদি মিথ্যে কথা বলি, ওখানে যারা যারা প্রেজেন্ট ছিল সেখানে দাঁড়িয়ে হাজব্যান্ডকে মানছে না, তোয়াক্কাও করছে না, মানে ছেলেরা একদম কুদে কুদে আছে, কি করবি কি করবি। আমি ওকে দেখে নিয়ে বুঝে গেছিলাম না, এ আউট অফ কন্ট্রোল, কিছুতেই স্বামীকে পাত্তা দেয় না। না দালালও খুব সতী না, দালালও তাই, দালাল নর্মালি কথা বলে খ্যাক খ্যাক করে, সেটা বলছি না। আমি বলছি এই যে বারোয়ারির জায়গায় ও পুরো মানে বোঝাচ্ছে যে আমার অঙ্গুলি হলো না চলে, ন্যাচারালি। তাই জন্যে তার হাজব্যান্ডকে এরমভাবে মানুষে বলতে সুযোগ পায়। তা আমি দেখেছি, তা সেই জায়গায় দাঁড়িয়ে যেইভাবে সমর্থন করে কেসটা তোলালো, তারপরে যদি এই যে বলছে লাস্টের দিকে আমি ফোন করি, ফোন তোলে না, ফোন তুলে আবার কেটে দেয়, তাহলে এটাই আসল কারণ যে ফোন করলে ফোন তোলে না? এটা আসল কারণ কি আমি জানি না। ভেতরের তো আমাদের ভেতরের কথা বলেনি, বললো কে ওর দুটো বান্ধবী আছে, সেই একজন বান্ধবী বলে তুই ফোন করবি না, তুই ফোন তুলবি না। তারপরে যেইভাবে বাস্ট করলো লাইভে, তাতে তো দেখো ডালমের তো কুছ কালাই হ্যাঁ, সব উনি ভুল বলছেন এটাও নয়, তাই না? আমরা দালালকে তো ভালো চিনি, তাই না? কিন্তু সেই চেনা থেকে বলছি, দালাল ক্যাথাকে প্রোটেক্ট করছে না, নোংরামিটা চোখ বন্ধ করে মেনে নিতে বলছে না, এটাই অনেকের গাত্রদাহ হচ্ছে। তারপরে আরো হচ্ছে, হ্যাঁ আরো হচ্ছে সুপ্রিম একটা তৈরি হচ্ছে, সেই সুপ্রিমে কাকে কাকে নিয়ে এটা তৈরি হচ্ছে, এটাও মানুষের মানতে কষ্ট হচ্ছে, বোঝাতে পারছি? তা আমি আগেও বলেছি, দেখো কাউকে কারো ভালো লাগতেই পারে, কারোর সাথে কারোর মতের মিল সারা জীবন থাকবে এরম না, অমিল সারা জীবন থাকবে এটা না। সেই জায়গায় এইগুলো পীড়াদায়ক, এগুলো পীড়াদায়ক। এত বছর ধরে এমএসএলদের এই যে কুড়ে কুড়ে খেয়েছে, ইনি নাকি জানতেনই না। মানে এইসব আজব আজব কীর্তিকলাপ আজকে ওয়াইটিতে দেখছি। আজকে ও এত বড় আচালা বাস নেওয়ার পেছনে কারণ হচ্ছে এমএসএলদের না দেখে, ও নিজেই এখন সবসময় বলে যে গোপন সূত্র বলে আমি কাউকে কোনো আমার অনুমান বলে, গোপন সূত্র বলে বলে যেইভাবে এমএসএলদের দলাই মালাই করেছে, যেটা একটা সাধারণ মানুষ, প্রথমে আমি মানুষ তারপর ক্রিয়েটার ভিউয়ার্স যাই বলো, আমি এটা মানতে পারিনি, আমার মতন অনেকে মানতে পারিনি। তাহলে আজকে এর মুখ দিয়ে শুনছি যে লাইভ করলো যে বাবা আমি তো জানতাম না, তাই ও আচ্ছা ফোন ধরেনি বলে আজকে তোমার মনে হচ্ছে এগুলো বলা দরকার। তাই এইগুলো হচ্ছে নাম্বার 1 দোগলা। সারা ওয়াইটি জানে ও কেন কেস খেয়েছে, ও আজকে জানে ও ভাসুরের সাথে আজকের দিনেও আমার ওর এগেনস্টে আমার ভিডিও, কোনো দিন ওর পক্ষে আমার ভিডিও থাকবে না, কারণ একটা নিরপরাধ ফ্যামিলিকে ওর দিনের পর দিন ও মানে পারলে ওর সামনে থাকলে বোধহয় ওদের সব কটাকে একেবারে কোথায় পাঠাতো বুঝতেই পারছেন, জাহান্নামে পাঠাতো। তাহলে আর ও নাকি জানেই না, হ্যাঁ অনেক পরে এই মন্দিরারদের কেস, ওর কেন ওর এগেনস্টে কেস হলো সবাই জানে আর ও জানে না? হ্যাঁ নাদান পরিন্দে নাদান সাজে, এটা তো বললে হবে না। আমি বলি ওয়াইটিটা কোনো আত্মীয়তা করার জায়গা না, বন্ধুত্ব করার জায়গা না, মনের কথা বলার জায়গা না না না। আমি দেখলাম এখানে যারা মনে বিশ্বাস করে মনের কথা বলেছে তাদের বুকে ছুরি বসানো হয়েছে, অবিশ্বাসের কাজ করা হয়েছে। তা আমরা দেখতেই পাচ্ছি সেটা কথা না, সেটা থেকে শিক্ষা নেওয়া কথা বলা হচ্ছে, শিক্ষা নিতে বলা হচ্ছে। তা এটা তো হওয়ার ছিল। আমি সবসময় মনে করব বাবা ওরা একটা উপকার করেছে, অবশ্যই একটা মেসেঞ্জারের কাজ হয়েছে, তা বলে সবসময় যে তেল দিতে হবে তো এটাও তো মানে সত্যি করেই মানে অন্যায় আবদার। আর এর মতন মানুষের সাথে কারো বন্ধুত্ব হয় না, এটা স্বাভাবিক। যাই হোক, আগামী দিন আমি চাইবো সবাই যেমন করে ব্যক্তিগত আক্রমণ না করে, পার্সোনাল অ্যাটাক না করে, যদি ভিডিও করতে পারি অবশ্যই করব। আর আজকে যাকে আমি ভালোবাসি কালকে যদি মনে করি সে আমার কন্টেন্ট অবলীলাই করব। এখানে কাউকে দাসখত লিখে দিইনি, আজকে ভালো বলছি কালকে ভুল দেখলে কেন বলবো না। এই দাসখত লিখে দেওয়ার মতন করে নিয়ে নেয় যে এর সাপোর্টে করছি মানে সারা জীবন অন্ধের মতন সাপোর্ট করে যাব, কখনো নয়। আমি নিরপেক্ষ বলো স্বাধীন বলো একজন ক্রিয়েটার, নিজের লোকের যাকে পছন্দ করি তার যদি ভুল দেখি আর সেটা যদি চেপে যাই, আমার মতন দোগলা কেউ না। এই দোগলামি করলে মানুষ ছুঁড়ে ফেলে দেয়।
আর সেটা যদি চোখ বন্ধ করে সাপোর্ট করো তাহলে দোগলা। আর যেই বলছো তখন এত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, হেই ও বলছে ওর হয়ে, নাও মেয়েটার হয়ে নেমে গেল। মেয়েটা যে কত সতী লক্ষ্মী সেটা এরা বলবে, তারপর আমরা জানতে পারবো, তাই না? বাবা বাবা, আজকে তাকে নিয়েই বলতে বসেছি। অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট হচ্ছে ক্যাথার মায়ের আজকের ব্লগটা দেখবেন, পুরো মনে হবে যেন একটা গোয়েন্দা সংস্থা এদের পিছনে লাগিয়ে দিতে হবে। না আছে মাথা, না আছে মুন্ডু, একটা যেন রহস্য ব্যাপার। বাইকে করে যাতায়াত দেখালো ওর মা আর বাবার, আমি বুঝলাম না উদ্দেশ্য বিভিন্নভাবে যাচ্ছে, ফিরছে তখন মানে সন্ধে হয়ে গেছে, দেখো কত লাইট লাইট লাইট, মানে কি বলার চেষ্টা করলো, ওই যে বাইক কাণ্ডে সেই রিফ্লেক্স হওয়া লাইটের গল্প দেওয়ার চেষ্টা করলো, আমি জানি না ভাই। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা খুব চোখে লেগেছে, আশা করি সবারই চোখে লাগবে, কারণ চোখে লাগার মতন হলে তো একজনের চোখে আরাম লাগছে, আর একজনের চোখে ব্যথা লাগছে, এরম তো হবে না। যেখানে মেয়ে কখন বেরোলো দেখতে পেলাম না, মেয়ে কখন এলো সেটাও দেখতে পেলাম না, কারণ মা ছিল না। মা বললো 8টায় ঢুকেছে, ঘুম থেকে ডেকে তুললো সেটাও দেখালো না, ঘুমাচ্ছে সেটাও দেখালো না। আমি শুধু ভাবি পরিবারটা মিথ্যে বাড়ি, আর জল জ্যান্ত মিথ্যাচারিতা কোন লেভেলে গিয়ে করতে হয় এদের থেকে শিখতে হয়। 8টায় ঘুম থেকে উঠে বলছে চা করি, না দেখলাম চা, কি বললো যে মার মেয়ে নিচে নেমে আমরা চপ নিয়ে এলাম। মেয়েকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না সে নিচে গেছিল, কারণ সে যদি নিচে যায়, সে যদি একটা টিপও পড়ে, সে কিন্তু দেখায় যে আমি টিপ পড়েছি যাবো। আর যখনই মনে করবেন যে দেখাচ্ছে না, তখনই বুঝবেন ওখানে হাবলা ঘাবলা সব রয়েছে, মানে ল্যাটা আছে ওখানে, ল্যাটা আছে, ল্যাটা আছে। তারপরে মাই জিজ্ঞাসা করছে, মার মেয়ে গিয়ে চপ আনার পর বলছে কি চপ এগুলো, বলছে একটা এই চপ একটা ওই চপ, একটা ফিশ একটা বোধহয় চিকেন, যাই হোক হয়তো ভুলও হতে পারি। তাহলে মা যদি যায়, মা তাহলে কি করে চপগুলো কি জানবে না? মেয়েকে জিজ্ঞাসা করছে, আবার বলছে ভালো করে দেখবেন, আমি যা যা বলছি সেগুলো মেলাবেন। বলছে অনেক মিষ্টি, তারপরে যেই মেয়ে তাকালো আনা হয়েছে, কে এনেছে সেটা বলতে গিয়ে চেপে গেল। এরা গেছে, এরা চপ নিয়ে এসছে, মিষ্টি কে আনলো? একদম উজ্জ্ব দেখালো। আরে দেখাতে পারে, তার চ্যানেল সে দেখাতে পারে। এইটাই হচ্ছে আমার কথা, যে আমি নোংরামি করবো নষ্টামি করবো অফ ক্যামেরা, অন ক্যামেরা যখন আমাদের বোঝাতে বসবে এই মনে করে যে প্রত্যেকটার কপালে সি লেখা, তখন তো আমরা বোঝাতে বসবো। আমার কথা বলছি, আমি বোঝাতে বসবো। তাহলে এটা হলো যে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, যে খোঁজো মেয়ে কোথায় গেছে বলতে পারলো না। মেয়ে রাত্রি 8টায় এলো, 8টায় আসার পর মেয়ে নাকি ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পর মা ডাকলো, তারপর অত রাত্রে চপ খেলো মিষ্টি, তারপরে বেডরুমে চলে গেল, মানে শুতে চলে গেল। আমার কাছে এত অবাক লেগেছে, আপনাদের কাছে লাগেনি? আমার কাছে লেগেছে। আরে ক্যাথার মায়ের ব্লগটার কথা বলছি, ক্যাথার মায়ের ব্লগ দেখুন, পুরো সবকিছু উদ্ধার করতে পারবেন কি কি চলছে ওদের বাড়িতে। মানে যেটা দেখানোর প্রয়োজন মনে করছে সেটুকুনি দেখা যায় না। ওরা ডিনার খেলো সেটা দেখালো না, চপ কে আনলো, চপ ওরা দুজনের মধ্যে কেউ যায়নি। 8টা তখন ওর মায়ের অঙ্গেও নাইটি, আর মেয়েকে দেখালো মেয়ের অঙ্গেও নাইটি। তাহলে এই নাইটি সুন্দরীরা কখন চপ আনতে নামলো আর কখন এনে দেখালো? চপ যদি আনতেই যাই আমার মেয়ে, আমি শুধু ভাবি যে ওয়াইটিতে এরকম ভিউয়ার্স আছে, ও জানে যে এগুলোকে যা কিছু পারলে গুটিয়ে খাই দিলে ওরা অমৃত মনে করে খাবে। আর যখনই মানুষ বুঝতে পারবে অখাদ্য, তখনই যখন বিরোধিতা করবে, তখন সে হয়ে যাবে মহাশত্রু। সত্যি আমার অবাক লাগে। হ্যাঁ, অনেকের মেয়ে অনেকের বাচ্চা তারা কোলে নিয়ে দুধ খাওয়া, কেন এরকম নোংরা ভিডিও করছে? আর নোংরা ভিডিও করলেই আছি, যেখানে ভুল দেখবো সেখানেই বলবো। কেউ আমাদের ওই ঠোঁটটা কিনে রেখে দেয়নি, হ্যাঁ সঙ্গে সঙ্গে জিপটাও আমরা বলবো। আমাদের চ্যানেল থেকে আমরা যেটা দেখবো সেটা বলবো। তাহলে বুঝতে পারছেন রহস্যময় পুরো ব্লগটা। আরে অমাবস্যার দেখেছেন পুরো রহস্য। ওর বাপ আবার পিছন ফিরে ওর মাকে দেখে, মানে কি কেস, তুমি কি ভিডিও করছো তাহলে কি কিছু বলবো? মানে গেল ব্রিজের উপর দিয়ে, এলো ব্রিজের উপর দিয়ে, মানে কি হলো আমি একদম বুঝতে পারছি না কি হচ্ছে। তারপরে কি দেখালো, চপ খেয়ে ওরা রাতে শুতে চলে গেল, না ডিনার খেলো না কিছু খেলো। বললাম তো প্রচুর ঘাবলা আছে, যেরকম বুলেট কাণ্ড বাইক কাণ্ড, সেই রকম এদের লাইভ কাণ্ড, মানে লাইভ মানে ওই যে জাম জুয়েলারি। সৌভিক রে, চারিদিকে তোর নাম শোনা যাচ্ছে, বড় খারাপ লাগছে রে। হ্যাঁ, ওই যে লাইভ করলো ঘর সংসার, সে তোর নাম বললো, তুই তাকেও কি সব পাঠিয়েছিস? আমার অবাক লাগে, তুই কি রে, মানে তুই ছেলে কম মেয়ের মতন অঙ্গভঙ্গি, মেয়েদের মতন স্বভাব চরিত্র। এরাম স্বভাব চরিত্র হলে কিন্তু মানুষ মানবে না। ভদ্র হ, সভ্য হ, তোর নাম সবার মুখে আলোচিত। কি এমন করছিস? মেয়েলিপানা করছিস কেন? মেকুচিপানা করছিস কেন? সেগুলো তো আবার ফোরকাস্ট হয়ে যাচ্ছে। অবাক লাগে রে সত্যি, ছি ধিক্কার জানাই। চলো এইটুখানি বললাম, রহস্যময় ভিডিও, যেখান দিয়ে আপনাদের কিচ্ছু উদ্ধার করতে পারবে না। মেয়ে কোথায় ছিল, কখন এলো, কে চপ আনলো সেটাও না, ওই বাইক কাণ্ডের মধ্যে চপ কাণ্ডও আছে। তারপরে মাই জিজ্ঞাসা করছে কিসের চপ, মা নাকি গেছিল মেয়ের সাথে। মানে ওরা হচ্ছে ইনস্ট্যান্ট মিথ্যে কথা বলার মতন ফ্যামিলি, বুঝতে পারছেন?
আজকে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েকে তো টেনে এনে ছেলে বাবা বিয়ে করেনি, তার বাড়ির লোক বিয়ে শুধু না 5 দিন আগে রেখে গেছিল। কি এমন মানে পাবন্দি ছিল বলুন, কি এমন বাধ্যবাধকতা ছিল যে বিয়ের আগে 5 দিন রেখে গেছে? সেটাই বলি, সব কিছু পেছনে কিন্তু কারণ আছে, শুধু আপনাদের খালি চোখে না দেখলে দূরবীন দিয়ে দেখবেন। যেমন মেয়ে কখন এলো, কখন বাড়িতে এলো, কখন ঘুম থেকে উঠলো, কখন কেচপ আনলো, কখন মিষ্টি আনলো, সঙ্গে সঙ্গে মেয়ে এমনভাবে তাকালো না, বোঝাই যাবে মেয়ে ঠিক মন পছন্দ হয়নি মায়ের কথাটা। মায়ের ব্লগ দেখলেই আপনারা উদ্ধার করতে পারবেন মেয়ের কি চলছে। গতকালে বোধহয় একটা ব্লগে মা বলছে যে আমার ছেলে সংসার করার মতন এবার থেকে সংসার করছে আর কি। আরে সংসার করবে বলেই তো বিয়ে দিয়েছে, বিনা পয়সায় বউ পালছে। এতদিন বোন দিত, এখন ওই যে ভাড়া কাটছে বেশি করে, যার জন্য মা বলছে এইটা আনছে ওইটা আনছে সেটা আনছে। যখন মেয়ে ছিল তখন কিন্তু দেখেনি মেয়ে আমাকে এটা দিয়েছে ওইটা দিয়েছে সেটা দিয়েছে। বললাম তো, ক্যাথার মায়ের মুখ দিয়েই আপনারা ক্যাথার ক্যারেক্টার সম্পর্কে পুরো খোলাসা করছে, সেটা শুনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। যেমন এই যে ধুরা একটা ব্লগ দিল, না মাথা আছে না মুন্ডু আছে না ধর আছে না অঙ্গ প্রত্যঙ্গ আছে, এখান থেকে আপনাদের ধরে নিতে হবে। হ্যাঁ ক্যাথা 12 তারিখ 14 তারিখ চলে এলো চলে এলো, চলে এলো ভ্যালেন্টাইন ডে, আমরাও তাকিয়ে আছি, বুঝলি তো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। সবাইকে আমি এইটাই বলবো, শত্রু হোক মিত্র হোক, ওয়াইটিটা বন্ধুত্ব করার জায়গা না, আত্মীয়তা গড়ার জায়গা না, ভাই বোন পাতানোর জায়গা না, মনের কথা বলার জায়গা না। চলো, লাভ ইউ অল।